নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে খুবই ইন্টারেস্টিং আর খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। একদম বলতে পারো যেটাকে মন ভালো করা ভিডিও। তোমরা দেখো, আমি রিসেন্টলি মে মাসে 6 তারিখে ঘুরতে গিয়েছিলাম সিকিম, মানে সিকিমের গ্যাংটক রোপওয়ে থেকে আমি গ্যাংটক শহরটার ভিডিও তুলেছি। রোপওয়ে থেকে যাওয়া এবং রোপওয়ে থেকে ব্যাক করার ভিডিওটা সম্পূর্ণ দৃশ্যটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, ঠিক যেন ছবির মতো ক্লিয়ার দেখাচ্ছে না? বাড়ি, পাহাড়ের গা বেয়ে বেয়ে গাড়ি যাচ্ছে রাস্তার মধ্যে দিয়ে, আর অপূর্ব দূরের ওই পাহাড়, সবুজ পাহাড়ের মনোরম প্রাকৃতিক দৃশ্য, মনোমুগ্ধ করা একটি দৃশ্য। তো তোমরা চাইলে এখানে অবশ্যই চলে আসতে পারো গরমে ছুটি কাটাতে বা যে কোনো সময়। তবে তোমরা আসার আগে এখানে ওয়েদার আপডেটটা অবশ্যই দেখে নিও, কারণ যেহেতু পাহাড়ি এলাকা, অনেক সময় ল্যান্ডফলের চান্সটা বেশি থাকে বর্ষাকালে। তো আমরা যে সময় গেছিলাম ভালোভাবে ঘুরে আসতে পেরেছি, কোনো প্রবলেম হয়নি, ওয়েদার ভীষণ ভালো ছিল, তাই এতটা ক্লিয়ার এসেছে রোপওয়ে থেকে পিকচারটা। রোপওয়ে যেতে গেলে তোমরা যে হোটেলে স্টে করবে সেই হোটেল থেকে বেরিয়ে তোমরা যদি প্যাকেজিংয়ে থাকো তো প্যাকেজিংয়ের মধ্যে থাকবে, আর যদি উইদাউট প্যাকেজিংয়ের মধ্যে যদি না থাকে, আমাদের যেমন প্যাকেজিংয়ের মধ্যে ছিল না রোপওয়েটা, তো আমাদের আলাদা যেতে হয়েছে। ওখানে গাড়ি করে আলাদা প্রাইভেট কার পাওয়া যায়, ওখানে সেই কারে করে আমরা গিয়েছিলাম। তো আমাদের 200 থেকে 150 টাকা মতো লেগেছিল যেতে, আসতে আবার আলাদা চার্জ লেগেছিল, আলাদা গাড়ি লেগেছিল। আর এখানে টিকিট কাটতে হয় রোপওয়ে যাওয়ার জন্য। রোপওয়ে খোলা থাকে মোটামুটি সকাল 9:30 থেকে 5টা, 9:30টার পরই হয়তো খুলে যায়, 5টা পর্যন্ত থাকে বিকেলে। তো ওয়েদার ভালো থাকলে শুনেছি নাকি রোপওয়েটা দেখতে, মানে রোপওয়ে থেকে যে ওপর থেকে যেহেতু আমরা দৃশ্যটা দেখি, তো যেদিন ভালো থাকবে সেদিন মেঘমুক্ত আকাশ থাকলে বেশি ভালো হয়, রোদ ঝলমলে আকাশ থাকলে যাকে বলে, কারণ যেহেতু পাহাড়ি এলাকা, এখানে বৃষ্টি সবসময় লেগেই থাকে। তো তোমরা চাইলে অবশ্যই ঘুরে আসতে পারো কিছুদিনের ছুটিতে গ্যাংটক। তো আমি নর্থ সিকিম আর ইস্ট সিকিম দুটোই গিয়েছিলাম, দুটোই ঘুরেছি, দুটোরই এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। অবভিয়াসলি যদি তোমরা চাও তো কমেন্টস করে জানিও। এখানে সিকিম যাওয়ার কত কি খরচ হতে পারে সেইটা যদি তোমরা জানতে চাও, প্যাকেজিংয়ে গেলে তোমাদের একটা অ্যামাউন্ট পড়বে, প্যাকেজিংয়ের থেকে এক্সট্রা কতটা টাকা তোমরা সাথে নিয়ে যাবে, সেগুলো সবই আমার কাছে জানতে চাইতে পারো, কারণ আমি রিসেন্টলি সিকিম থেকে ঘুরে এসেছি। তো আমি ট্রেন ভাড়া থেকে শুরু করে মোটামুটি সব কিছুরই একটা আইডিয়া তোমাদের দিতে পারবো। তো তোমরা যদি চাও জানতে অবশ্যই নিচে কমেন্টস করে জানিও। এই ভিডিওটা কেমন লাগছে দেখো, জাস্ট অপূর্ব না? পাহাড়ের গা বেয়ে ছোটো ছোটো বাড়িগুলোকে যেন ছবির মতন লাগছে দেখতে। আমিও যখন ফার্স্ট এনজিপি থেকে, মানে নিউ জলপাইগুড়ি থেকে যখন গ্যাংটক পৌঁছালাম, ওই পাহাড়ের গায়ে যখন দেখছিলাম যে বাড়িঘরগুলো, জাস্ট মনে হচ্ছিল না ছবি আঁকা একটা দৃশ্য, এতটাই সুন্দর। আর হোটেল থেকে যা ভিউটা তো খুবই ভালো লাগছিলো বিকেলবেলা বসে বসে ভিউ দেখতে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে হোটেলে যেন ভিউওয়ালা ভিউজ যাতে আসে রুম থেকে। তো দেখো কত সুন্দর লাগছে, তাই না? আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।